আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুগণ, আমাদের আজকের আয়োজন সৌদি আরবের ভাষা শিক্ষা। আমাদের আজকের পার্টটি হচ্ছে ৫ম নাম্বার পার্ট। আমরা আরও 4টি পার্ট দিয়েছি, আপনারা দেখে নিতে পারেন। একেবারে হাতে কলমে আমাদের এই প্রশিক্ষণ কোর্স আমরা শুরু করছি আপনাদের উদ্দেশ্যে। আশা করি আপনারা একেবারে শুদ্ধ ভাষায় এবং আঞ্চলিক ভাষায়, গ্রাম্য ভাষায় আপনারা কথা বলতে পারবেন যদি আমাদের এই কোর্সটি আপনি পুরোপুরিভাবে করতে পারেন। আসুন আমরা কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই ক্লাস। যেমন আরবি শব্দ রাজ্জাল। রাজ্জাল রাজ্জাল শব্দটির বাংলা অর্থ হচ্ছে পুরুষ বা ছেলে। পুরুষ বা ছেলে, পুরুষ বা ছেলে। ওকে, আরবি শব্দ রাজ্জাল এর অর্থ হচ্ছে পুরুষ বা ছেলে। ওকে, ছেলে মানুষকে রাজ্জাল বলা হয়। ওকে, আর আরবি শব্দ হুমরা, ইমরা, নিসা। ভালো করে দেখুন, আমি একটি শব্দ দিয়ে কয়েকটি শব্দ আপনাদেরকে বোঝাচ্ছি, যে শব্দগুলো তাদের গ্রামে চলে, শহরে চলে, টাউনে চলে, বুঝছেন? আমি সেভাবে আপনাদেরকে শেখানোর চেষ্টা করছি। হুমরা, ইমরা, নিসা, এই 3টি শব্দের অর্থ হচ্ছে মহিলা। দেখুন ভালো করে, মহিলা। একটি শব্দ দিয়ে কয়েকটি শব্দ আপনারা শিখতে পারবেন ইনশাআল্লাহ। আমি চেষ্টা করছি আপনাদেরকে ভালোভাবে কোর্সটি শিক্ষা দেওয়ার জন্য। হুমরা, ইমরা, নিসা, এই 3টি শব্দের একই অর্থ। কোথাও শিক্ষিতরা বলে নিসা বলে, ইমরাও বলে শিক্ষিতরা, এবং গ্রাম্যভাবে এটা হুমরা বলা হয়। দেখবেন কখনো কখনো আপনাকে বলবে হুমরা মসজিদ, হুমরা মসজিদ মানে মহিলা মসজিদ। হ্যাঁ, আপনি ভালো করে শিখে নেন। বুজুরা, বুজুরা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে শিশু বা ছোট শিশুকে আমরা বুজুরা বলি, শিশু। ওকে, শিশু। এতে মেয়ে হোক আর ছেলে হোক, সবাইকে তারা বুজুরা বলে। বুজুরা প্রায় 12-13 বছর পর্যন্ত বয়স যাদের, তাদেরকে বুজুরা বলা হয়। আর আরবি শব্দ গুরফা, গুরফা এবং আরবি শব্দ সাকান একই অর্থ। গুরফা অর্থ ঘর বা থাকার স্থানকে গুরফা বলা হয়। আর সাকান যেখানে আপনি বাসস্থান, যেখানে আপনি থাকেন, তো একই অবস্থা। গুরফা এবং সাকান মানে একই অর্থ। গুরফা, আরবি শব্দ গুরফা এবং আরবি শব্দ সাকান, এই দুটির অর্থ হচ্ছে মানে আপনি যেখানে বসবাস করেন বা গড় বা বসবাসের স্থানকে সাকান বলা হয়। ওকে, গুরফা অর্থ ঘর। তো ফুল্লুস, ফুল্লুস অর্থ, আরবি ফুল্লুস শব্দটির অর্থ হচ্ছে টাকা, টাকা, টাকা। ওকে, আর রাতিব, রাতিব অর্থ, আরবি রাতিব শব্দটির অর্থ হচ্ছে বেতন। ওকে, বেতন, বেতন। আপনি যে বেতনে কাজ করেন তাকে রাতিব বলা হয়। আরবি শব্দ সুয়াই, সুয়াই অর্থ কম, গালিল অর্থ কম। ভালো করে দেখেন, আমি 2টাই শব্দ শিখিয়ে দিচ্ছি, যে এক শব্দের মাধ্যমে যেভাবে আপনারা কয়েকটি শব্দ শিখতে পারেন, কম বা অল্প। ওকে, কম বা অল্প। রাতিব গালিল, রাতিব সুয়াই। হ্যাঁ, রাতিব গালিল মানে আমার বেতন কম, রাতিব সুয়াই মানে আমার বেতন একেবারে অল্প। জিয়াদা আরবি শব্দ, জিয়াদা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বেশি। আরবি শব্দ জিয়াদা, এর বাংলা অর্থ হচ্ছে বেশি। ওকে, আজকে আমরা এই কয়টা শব্দ শিখলাম। এইভাবে যদি আপনি শিখতে পারেন অল্প অল্প করে, তাহলে দ্রুত আপনি আরবি শিখতে পারবেন। যেমন রাজ্জাল অর্থ পুরুষ বা ছেলে, হুমরা, ইমরা, নিসা, এই 3টি আরবি শব্দের অর্থ হচ্ছে মহিলা। বুজুরা অর্থ শিশু, গুরফা অর্থ ঘর, সাকান অর্থ ঘর, ফুল্লুস অর্থ টাকা, রাতিব অর্থ বেতন, সুয়াই অর্থ কম বা গালিল অর্থ কম, জিয়াদা অর্থ বেশি বা এক্সেস। ওকে, আল্লাহ তাআলা আপনাদেরকে সুন্দরভাবে সৌদি আরবের ভাষা বা আরব দেশের ভাষা শিক্ষা করার তৌফিক দান করুন। ইচ্ছে হলে আমাদের আইডিটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং কমেন্টে বলুন কেমন লাগলো আমাদের এই আয়োজন। আসসালামু আলাইকুম।